বলতেছে আমার ইজ্জত, আমার সম্মান, এলাকার মানুষগুলো আমাকে কলিজা দিয়ে ভালোবাসে। ওই মানুষটারে মাহফিল দেওয়ার দরকার ছিল? বলেন। এতটুকু কথা শুনবার মতো ধৈর্য যদি আপনাদের না হয়, এই অভিভাবক তুল্য মানুষগুলোকে আমরা হারায় ফেলবো। বরং আমরা সান্ত্বনা দিব। আপনি কান্না করবেন না। আপনার এই ময়দানে আমির হামজা আসবে, কোরআন আমার সামনে। আমি বলে গেলাম পরিবেশ ভালো হলে আমির হামজা ঢাকার ময়দানে 1 নম্বর মাহফিল করবে, এই হাজি নাসরিনের মাহফিল। ঠিক কিনা চলে বলুন ভাই আমার। আসে নাই হামজা, আসার পরিবেশ হয় নাই। তার কারণ হাসিনার বিভিন্ন প্রকার চক্রান্তে আমির হামজা 3 বছর জেলখানায় ছিল। আর এখন কিছু নব্য আবু জেহেলদের চক্রান্তের কারণে আমির হামজা এখন বাইরে বের হতেও তার সিকিউরিটি লাগে, তার নির্দেশনা লাগে। কিসের জন্য রক্ত দিলাম, কোন কারণে আমার আবু সাইদের রক্ত গেল? ঠিক কিনা জোরে বলেন ভাই আমার। এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি আলেমদের পক্ষে আছেন? কারা কারা আছেন দেখি? করে দিলাম ভাই, ঘড়ি ধরে 10টা মিনিট কেউ উঠবেন না। আমাকে কিছু কষ্টের কথা বলতে দেন। 10টা মিনিট কোরআনের ইজ্জতে আপনারা বসে যাবেন ভাই। পারবেন? ইনশাল্লাহ পারবেন। 10টা মিনিট আপনাদের সাথে আপনার কিছু কথা আমি বলতে চাই। আপনারা জানেন মুফতি আমির হামজা একটা সরল সহজ মানুষ। কথা বলেন না কেন ভাই? বলে বলেন, আমার সঙ্গে কথা বলেন। কয়েকদিন আগে, কিছুদিন আগে মুফতি আমির হামজার ইজ্জতের বাজেট করেছিল 60 লক্ষ টাকা। নাউজুবিল্লাহ বলবেন না? তার বিপক্ষ কিছু সন্ত্রাসী দল তাকে হেনস্থা করার জন্য, তিনি যাতে সাকসেস না হতে পারেন এই কারণে শয়তানের বাচ্চারা মুফতি আমির হামজার ইজ্জতকে লুণ্ঠন করার জন্য 60 লক্ষ টাকা বাজেট করেছিল। তবে সম্মান যিনি বাড়ান তিনি কে? একটু জবান খুলে বলেন না আল্লাহ। আরে জোরে। আমরা দেখেছি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাতের ভিতরে বেরি, পায়ের ভিতরে বেরি, মুখের ভিতরে বেরি, নারী কেলেঙ্কারি দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য হাসিনা চেষ্টা করেছিল। কথা জোরে বলেন না ভাই, জোরে বলেন। আমি জানতে চাই ইজ্জত দেওয়ার মালিক কে? একটু জবান খুলে বলেন, ইজ্জত দিতে পারে কে? বাংলাদেশে যদি জনতার ভালোবাসায় 5 জন আলেম থাকে, তার ভিতরে অন্যতম হলো আল্লামা মামুনুল হক। কথা জোরে বলেন না কেন ভাইরা? নারী কেলেঙ্কারি দিয়ে তার ইজ্জত লুণ্ঠন করতে পারে নাই। আজকে মুফতি আমির হামজার ইজ্জত নিয়ে যারা সিনেমিনি খেলতে চায়, আল্লাহর কসম দিয়ে বলি, ওদের অস্তিত্ব বাংলাদেশে 1 মিনিটের জন্য জনতা বরদাস্ত করবে না। ঠিক কিনা? ঠিক কিনা বলে বলে ভাইরা। আলেমদের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারে তাকবীর। আজকে ইসলাম নামক এক সন্ত্রাসী বাহিনী